দিন থেকে খারিজ হয়ে যাচ্ছে। অনেক কর্ম আছে, যে সকল কর্ম এমন কিছু শিরিক আছে যার মাধ্যমে মুসলিম থেকে সে কি হয়ে যাচ্ছে, খারিজ হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, নিজেও বুঝতে পারতেছে। যেমন কেউ যদি আনন্দ চিত্তে আমাদের অমুসলিমদের সাথে মূর্তি পূজার সাথে যদি মিশে যায়, তাহলে এর ভিতরে কি ঈমান আছে? কথা বলেন, এর ভিতরে কি মুসলিমত্ব আছে? ওই যে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। তো সম্মানিত হাজিরিন, যে কথাই ছিলাম যে ধৈর্য আমরা যেখানে ধরা দরকার সেখানে আমরা ধৈর্য ধারণ করি না, যেখানে ধৈর্যর প্রয়োজন নেই সেখানে ধৈর্য আছে। আমার ভাইরা, দোকানে বসে বসে 2 ঘন্টা 4 ঘন্টা বসে আড্ডা পিটানো, এটা কি এরকম ধৈর্য ধারণ করা কি আমাদের কি কোনো জরুরত আছে? কথা বলেন। কোরআনের কোথায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আয়াত নাজিল করেছেন যে তোমরা বসে বসে গালগল্প করবে, গীবত গিল্লা করবে, অন্যের চিন্তা করবে, অন্যের বিষয়ে মাতবাড়ি করবে, অযথা সময় নষ্ট করবে, হারাম ভাবে সময়টাকে নষ্ট করে ফেলবে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কোথায় বলেছেন? কিন্তু এরপরেও আমরা দোকানপাটে বসে, বাজারে ঘাটে আমরা ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করে ফেলছি, কিন্তু আমরা সেখানে কিন্তু ধৈর্যহারা হচ্ছি না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ঘন্টাকে ঘন্টা সময় অপচয় করতেছি, অনায়াসে কাটিয়ে দিতেছি। চাইলে ওই সময়টুকু আমরা নামাজের পিছনে দিতে পারতাম, চাইলে ওই সময়টুকু আমরা পরিবারকে দিতে পারতাম, চাইলে ওইটুকু সময় আমরা দিন ইসলাম চর্চার কাজে আমরা ব্যয় করতে পারতাম, চাইলে ওই সময়টুকু যদি ঘুমও করতাম তাও বোধহয় আমাদের শরীরের জন্য, মনের জন্য একটু উপকার হতো। কিন্তু সেখানে ঘন্টা ঘন্টা আমরা ব্যয় করতেছি, কিন্তু ধৈর্য হারা হচ্ছি না। ধৈর্য হারা হচ্ছে কোথায়? এটা কথা বলেন, ধৈর্য হারা হচ্ছে কোথায়? নামাজে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর যত মুসিবত তোমার উপরে আসে, যত কষ্ট ক্লেশ তোমাকে ঘিরে ধরে, তোমাকে বলছি তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আমাদের ধৈর্য নেই, আমাদের নামাজও নাই। মানে আমি বলছি না যে নামাজ আমাদের নাই, নামাজ আছে, কিন্তু যেভাবে নামাজে সময় দিতে হবে, ধৈর্যের মাধ্যমে আমাদেরকে রুকু করতে হবে, সেজদা করতে হবে, এটা আমাদের ভিতরে নাই। সম্মানিত ভাইরা, নামাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নামাজের যত সওয়াব ফজিলাত 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো পবিত্রতা, ওযুর মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। ওযুর মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে। আমরা পবিত্র যদি না হই তাহলে আমাদের নামাজ, আমাদের ইবাদত কবুল হবে? কথা বলেন। তাহলে নামাজ পড়ার পূর্বে, এই গুরুত্বপূর্ণ ইবাদতের পূর্বে ওযু করা হলো শর্ত, পবিত্রতা অর্জন করা শর্ত। হাদিস বুখারী মুসলিম। এরপরে 2 নাম্বার হলো যে নামাজের 2য় সওয়াব যেটা ফজিলত, সেটা হলো রুকু। কি বললাম? রুকু করা কি ফরজ না সুন্নাত না ওয়াজিব? বলেন। রুকু কি? এত দেরি করলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করো। বিধান কার? তাহলে রুকুতে দেরি করা, সময় দেয়া। রুকু মানে কি? মাথাটা এমন ভাবে নোয়াচ্ছি আমরা, আমাদের বডি স্ট্রাকচার এমন ভাবে আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হচ্ছি, কোনো মানুষের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, অর্থের দিকে নয়, কোনো মানুষের ভয় নয়, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য এই বিনয়টা আল্লাহর সঙ্গে করছি। যেন বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাথা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 পায়ের উপরে দাঁড়িয়ে
এমন একটা সৃষ্টি আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, দুই পায়ের উপরে ভর করে মাথা উঁচু করে একটা আল্লাহর সৃষ্টি মাথা উঁচু করে চলে, যার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। চার পায়ের উপরে ভর দিয়ে বহু প্রাণী আছে, তারা মাথা নিচে করে চলে, আছে না নেই? কিন্তু আমি আপনি কি করে চলি? মাথা উঁচু করি। কয় পায়ের উপরে ভর দিয়ে? দুই পায়ের উপরে। মানুষের সম্মান আল্লাহ কিভাবে দিয়েছে দেখেন। তো আমরা যখন রুকু করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে বিধান, ওয়ারকাউ মা রাকিঈন, যে রুকুকারীদের সঙ্গে রুকু করো, তো ওই রুকু করাটা আমার খুব ভালো লাগে, আমার পছন্দ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, নামাজের যে তিনটা ফজিলত, নামাজের যে সওয়াব তিন ভাগে বিভক্ত, তার দুইটা হয়ে গেল। এক নম্বর কি? পবিত্রতা। দুই নম্বর রুকু। তাহলে বাকি থাকলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের সওয়াব তিন ভাগে বিভক্ত, তার সর্বশেষ হলো যখন মানুষ সাজদা করে, যখন মানুষ এমন ভাবে আমার কাছে মনে হয় যেন আমার কুদরতি পায়ের কাছে সেজদা করতেছে মানুষ, আমার এত ভালো লাগে, আমার এত আত্মমর্যাদা বেড়ে যায়। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, তোমরা বলেছিলে যে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, মানুষ পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, পৃথিবীতে মানুষ রক্তপাত করবে, মানুষ মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, সুতরাং মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে। কিন্তু মানুষ সৃষ্টি করার একটা অর্থ কি তোমরা নিজেরা এখন চোখ মেলে দেখো। সুবহানাল্লাহ বলেন। দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই গ্রহে যায় বিজ্ঞানীরা, সেখান থেকে স্যাটেলাইটের ছবি উঠায়, পৃথিবীতে দেখে যে দুইটা জায়গায় আলো জ্বলতেছে, নিভু করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই কত উপরে, কত হাজার কিলোমিটার উপরে, সেখান থেকে স্যাটেলাইটের ছবি ধারণ করে, দেখে যে আলো জ্বলতেছে, উজ্জ্বল পৃথিবী। অন্য জায়গা সব বেশিরভাগ অন্ধকার, কিন্তু দুইটা জায়গা কি উজ্জ্বল। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পরে ওইখানে থাকতে অমুসলিম বিজ্ঞানী তাদের মাথার ভিতরে এই জিনিসটাই করছে যে দুনিয়ার ভিতরে, এই গ্রহের ভিতরে, পৃথিবীর ভিতরে এই উজ্জ্বল জায়গা কোথায়, এটা আমাদের শনাক্ত করতে হবে। তখন তারা দুনিয়া আসার পরে, পৃথিবীতে ফিরে আসার পরে তারা এটাকে জুম করে এবং তাদের প্রযুক্তি ব্যবহার করে তারা দেখে এই দুইটা জায়গা হচ্ছে, একটা মক্কা আর একটা হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন বলছি মক্কায় কোথায় যেন মানুষ থাকে, কোথায় কিভাবে যে মানুষ জড়ো হয়ে যায়, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য মক্কার কাবা চত্বর ফাঁকা থাকে না, শুধু তওয়াফ চলতেছে, তওয়াফ চলতেছে। মসজিদে হারামে বহু হাজী সাহেব আছে, জিজ্ঞেস করে দেখেন, হাজার হাজার মানুষ। একজনের মুখ দেখলে মনে হয় যেন এই কি বাঙালি, না মনে হয় অন্য কোন দেশে, আর একজনের দেখলে মনে হয় এ কোথায়, এ বোধহয় অন্য আর এক দেশে। এরকম মানে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ সেখানে জড়ো হচ্ছে, সেখানে মানুষ তওয়াফ করতেছে। মানে মানুষের ভিড় সেখান থেকে কখনো কমে না। পৃথিবীর বহু জায়গা আছে যে যেখানে মানুষের ভিড় কমে না, যেমন সেসব জায়গায় কি হয়, আপনার নাচ গান, অশ্লীলতা, ফাহেসা কাজ, যত রকম আল্লাহদ্রোহী কাজ, হারাম কাজ, মানে বিহায়পনা, এমনও কিন্তু পৃথিবীর বহু জায়গায় হচ্ছে। কিন্তু ওই সকল জায়গা তো অন্ধকার থাকবেই না, উজ্জ্বল হবে? কথা বলেন। ইসলামের পথ, দ্বীনের পথ উজ্জ্বল হয় না অন্ধকার হয়? কথা বলেন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানকে নূর বলেছেন, পৃথিবী, আরদ, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। কিন্তু আবার নূরের ব্যাখ্যার ভিতরে সব থেকে ভালো উত্তম একটা ব্যাখ্যা হলো, সেটা হলো ইলমের পথ, আলোর পথ, বৈধ পথ। এই সঠিক রাস্তাকে ইসলামের নূর বলা হয়েছে। ঠিক না?